ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং তাকে কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে কানা করে তুলব। নাউযুবিল্লাহ বলবেন আ'মা, একদম আল্লাহ তাআলা বলেন আমি তাকে অন্ধ করে তুলব, সেদিন সে হাঁটতে পারবে না, কানা তো সে যাবে কোথায়? আবার বান্দা প্রশ্ন করবে লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ তুমি আমাকে কেন কানা করছো, আমি তো চক্ষুওয়ালা ছিলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমি কি তোমার কাছে আমার আয়াত দেই নাই, তুমি এটাকে দূরে রেখেছিলে। ওয়াযালিকাল ইয়াওমা তুনসা, এইজন্য আজকে তোমাকে আমিও ভুলে গেছি। জোরকার নাউযুবিল্লাহ। তাহলে কথাটা কি আনন্দের না ভয়ঙ্কর? আনন্দের না ভয়ঙ্কর? আমার কথা কি বোঝা যায়? আমি আবার আয়াত ছাড়া কথা বলি কম, কষ্ট পাবেন না তো কেউ? সবার আলোচনার ধরন তো একরকম নয়। আমার দেশে বহু আলোচক আছে, 2 ঘন্টা বক্তৃতা করে, মাশাআল্লাহ একটা আয়াতও কয় না, একটা হাদিসও কয় না। আছে না? আছে না এরকম? এটা কি ঠিক বলেন তো? যে ওয়াজ মাহফিলে, যে কোরআনের মাহফিলে কোরআনের আয়াত নাই, তো বলেন তো সেটা কি বরকতময় হতে পারে? মাহফিল আসবেন, আদর্শ শ্রোতার পরিচয় হলো হাতের একটা করে কড়া গুনবেন যে হুজুর কয়টা আয়াত আজকে বলবেন। যদি মনে করেন যে 5, 6, 7, 8টা আয়াত বলেছেন, 2-1টা হাদিস বলেছেন, তাহলে মাহফিল সফল, আলহামদুলিল্লাহ। আর যদি আয়াত না হয়, যতই কান্দাক আর যতই সুন্দর করে কথা বলুক, ওই সুন্দর কথার কোন বরকত আল্লাহর দরবারে নেই। এটা মাথায় রাখবেন। আমার দেশের কিছু শ্রোতাকে নষ্ট করেছে কিছু এরকম মানে এলেম শূন্য কিছু ব্যক্তিরা, মঞ্চটাকে বানিয়ে ফেলেছে নাটকের মঞ্চ, হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা বানায় ফেলে। আছে না নাই? ঠিক না, এটা মাথায় রাখবেন। রাগ করতেছেন না তো আপনারা? আমি যে একটু আয়াত বারবার বলতেছি, এরকম মনে হচ্ছে না যে হুজুর আপনি বলেন আপনি বোঝেন আমরা তো বুঝি নাকি, এরকম মনে করতেছেন না তো? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি জানি রানীনগর আত্রায়ের মানুষ সচেতন এবং শিক্ষিত সচেতন মানুষ বেশি, বলি আলহামদুলিল্লাহ। আর আপনারা তো আচ্ছা, এটা কি রাজা টাজা নাই? সব কি রানী আছে? রানী নাই, রাজা নাই? রাজার তো রানী তো, রানীর তো রাজাও থাকার কথা, কারণ ও এই তো হ্যাঁ রাজশাহী, ওখানে রাজা আছে আর এখানে কি আছে? রানী আছে। রাজা আছে যেখানে, রানী আছে সেখানে, বলি আলহামদুলিল্লাহ। বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহ ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। وأولئك هم المفلحون. ومن يطع الله ورسوله ويخشى الله
ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগনা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان مان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا. রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার রানীনগর উপজেলার আমিরপুর কফলিয়া নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ৭২তম ইসলামী জালসা ২০২৪ মহতী প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ হাফিজুর রহমান জমাদার, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সাংসদ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদল ইজাম, সুশীল সমাজ,
জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল দুর্বল মনে হলো, রোজা তো এখনো আসে নাই, শক্ত করে জবাব দেবেন বলে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, এ তো মুহাব্বতের লক্ষণ। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে জান্নাতের টুকরায় ঢুকায় দিয়েছেন। সবাইকে আসতে পারে এমন জায়গায়? যিনি আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন, সেই মহান রবের শানে আমরা সবাই একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার অভ্যাস অনুযায়ী আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা থেকে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকে সামনে রেখেই কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আবারও বলি ইনশাআল্লাহ। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম, মানুষ কোথায়, কিন্তু আপনারা যে এইরকম সালাক তা তো বুঝি নাই। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, দেখতে দেখতে মাঠ ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আমার দেশে একটি সমস্যা, সেটা হলো জুমার আজান দেয় হলো 12:15, আর মুসল্লি হাজির হয় হলো 1:29:29। এটা তো ঠিক না। মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছে, আগেই চলে আসবো। জুমার দিন যিনি সবার আগে মসজিদে ঢুকবেন, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে মাহফিল আসলেও আগে আসলে মনে হয় সওয়াব কম হবে নাকি? বেশি হবে। আলোচক যেই হোক না কেন, আমরা কোরআন শুনতে এসেছি, এটি সবচেয়ে বড় বিষয়। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে আল্লাহর কালাম শুনতে এসেছি, আল্লাহর কালাম, যার আল্লাহর কালাম, কোন সন্দেহ আছে? কোন সংশয় মনে হয় আপনাদের? এই সন্দেহ দূর করার জন্য শুধু আমার কাছ থেকে শুনলে হবে না, নিজেকে পড়তেও হবে। কোরআন যে আল্লাহর নাজিল করা কিতাব, এটাকে বোঝার জন্য, এটাকে স্পষ্ট করার জন্য নিজেকেও বোঝা দরকার। কোরআন শুধু মাদ্রাসায় থাকবে, আলেমরা পড়বে, হাফেজরা পড়বে না। কোরআন কি বিশেষ গোষ্ঠীর জন্য না সবার জন্য? এর শিক্ষার কি কোনো বয়স আছে? আপনি অন্য শিক্ষা শিখতে গেলে একটা বয়স লাগে, কিন্তু কোরআন শেখার কি কোনো বয়স আছে? আমার নবীর হাতে বয়াত নিয়েছেন, ঈমান এনেছেন অনেক বয়স্ক সাহাবীও ছিল। অনেক বুড়ো বয়সে তারা দ্বীন শিখেছেন, কোরআন শিখেছেন। এটা নির্দিষ্ট কোনো বয়স নেই, কারণ
কোরআন আমাকে আপনাকে শিখতে হবে, না শিখে জান্নাতের রাস্তা চেনা যাবে না। আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন যে আপনি কক্সবাজার যাবেন, কিন্তু রাস্তা চিনেন না। রাস্তা চিনেন না, কিন্তু রাস্তা চেনার জন্য আপনাকে এখন আর কাউকে প্রশ্ন করতে হবে না। এখন প্রযুক্তির কল্যাণে শুধু গুগল ম্যাপকে বলবেন, গুগল ম্যাপ আপনাকে নিয়ে একদম কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে পৌঁছায় দেবে। মানুষের সীমিত মেধা দিয়ে যদি এমন ম্যাপ তৈরি করা সম্ভব হয়, কোরআন এমন একটি জানালা, যে জানালায় চোখ রাখলে জান্নাতের ম্যাপ এখানেই খুঁজে পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার ম্যাপটা কোথায় আছে? কোরআনে। তাহলে ম্যাপ যদি না দেখেন খুঁজে পাওয়া যাবে না। এই জন্য জান্নাতের ম্যাপ খুঁজতে হলে কোন ম্যাপ দেখতে হবে, কোন কিতাব দেখতে হবে বলেন? এই জন্য সামনে আর 3টা দিন পর কি মাস আসে? বারবার তো আসে, বারবার আসে না? আসে, কিন্তু পাইলাম কি, করলাম কি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আগামী রমজান হচ্ছে, ভাবতে হবে আমাদের জীবনের শেষ রমজানও হতে পারে। কে কখন চলে যাব বলে তো আসে না। তো রমজান মাস মূলত কিসের মাস বলেন তো? না, কোরআনের ভাষায় বলতে হবে। রমজান মূলত কি মাস বলেন তো? না, হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, আপনি তো বলেই দিবেন। কোরআনের রমজানের যদি আপনার সংজ্ঞা, কোরআন মানে রমজানটা কিসের মাস, তাহলে কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন প্রথমেই যে জবাব দেবে সেটা হলো, এটা হলো কোরআন নাজিলের মাস। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস হলো আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে নাজিল করা হয়েছে কোরআনকে। আল্লাহ তাআলা এই মাসটার দাম শুধু বাড়িয়ে দিয়েছেন কোরআন নাজিলের জন্য। ওযুর দাম বেড়েছে নামাজের জন্য। নামাজ আছে, ওযু আছে। মদিনার দাম আছে, নবীর কবর আছে, এজন্য মদিনার দামটা আছে। মক্কার দামটা আছে, আল্লাহর ঘর সেখানে কাবা থাকার কারণে এই দামটা আছে। মক্কায় যায় কেন? কাবা দেখার জন্য। কাবা এখানে কিছু ইবাদত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব মক্কার মর্যাদা কাবার কারণে, মদিনার মর্যাদা নবীর মাকবারা থাকার কারণে, ওযুর মর্যাদা নামাজের কারণে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের যে মর্যাদা দিয়েছেন, অন্যতম কারণ অন্য কিছু নয়, একমাত্র কারণ হলো কোরআন নাজিলের কারণে। আবার সেই রমজান মাসে এমন একটা রাত দিয়েছেন, যে রাতটা বিগত কোন উম্মতের জন্য বরাদ্দ করা হয় নাই। আগের যুগের মানুষ শত শত বছর বেঁচেছেন। আদম আলাইহিস সালাম তিনি 1000 বছর হায়াত পেয়েছিলেন, কিন্তু আখির জামানের পয়গম্বর আমার রাসূল 63 বছর 9 ঘন্টা বেঁচে ছিলেন। তার উম্মতরাও বাঁচে কম। আল্লাহ তাআলা এই উম্মতকে বোনাসের জন্য এমন একটা রাত সিলেকশন দিয়েছেন, সে রাতের দামটা বাড়ার মূল কারণ হলো আনজালনাহু হু আই কোরআন। এই রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। কোরআন নাজিলের কারণে একটানা 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ এই রাত্রে বান্দাকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছুর মূল কেন্দ্র কি বলেন? সব কিছুর মূল কেন্দ্র কি? চিন্তা করেন। আর সেই কোরআন যদি, যাকে উদ্দেশ্য করে কোরআন নাজিল করা হয়েছে, মানুষ যদি কোরআনকে মানে, তার দামটা কোথায় যাবে বলেন তো? তার মর্যাদা কোথায় যাবে?
আমি যেখান থেকে তেলাওয়াত করেছি ওই আয়াতের দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি। প্রথমে আমি একটু আহ্বান করব সবাইকে, রাগ করবেন কিনা জানি না, রাগ করবেন না তো? আমরা সবাই একসঙ্গে জান্নাতে যেতে চাই, যাব না ইনশাআল্লাহ? সবাইকে যাব না ইনশাআল্লাহ? আমাদের বাপের ভিটা কোথায় বলেন তো? অনেকে চিন্তায় আছেন মনে হয়, আবাদ পুকুর কোথায় বলেন? আমাদের বাপের ভিটা কিন্তু জান্নাত। আমার আব্বা আদম এবং আমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা প্রথমে আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে কোথায় রেখেছিলেন? জান্নাতে। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে ট্রান্সফার করে দুনিয়াতে পাঠালেন, তার সূত্রে আমরা দুনিয়াতে আছি। কিন্তু মূলত আমাদের অবস্থানটা কোথায় বলেন তো? জান্নাত। আমার আব্বারা জান্নাতের খাবার খেয়েছেন, আমরা কি সেই জান্নাতের খাবার আবার পরে কি নেব না ইনশাআল্লাহ? সবাই খাবো না ইনশাআল্লাহ? এটা মাথায় রাখতে হবে। যে সন্তান বাবার বসত ভিটা বেঁচে খায়, ওই সন্তানকে কি সন্তান বলে? কি পুত্র? কুপুত্র কয়। যে বাবার কুসন্তান, কুপুত্র, এটা বসত ভিটাও বেঁচে খাইছে। তা আমাদের বসত ভিটা কোথায়? জান্নাত। এটা কি নষ্ট করা যাবে? নামাজ না পড়লে নষ্ট হবে তো নাকি? হ্যাঁ, এটা মনে হয় মনে হয় কি না বলেন? মনে হতে হবে। বাবাজি, কত বয়স হয়ে গেছে, অনেকে কোরআন পড়তে পারে না, কিন্তু বাবাজিকে যদি বলা হয়, বাবাজি আপনার ওই যে একটা বিশাল বড় পুকুর যে আছে 13 বিঘা, ওটার দাগ নাম্বার কত? তো 90। সুন্দর দাগ বলতে পারে। নওগাঁর জেলা জজ কোর্টের বারান্দায় সপ্তাহে 2 দিন ফাইনালে দৌড়াদৌড়ি করে, কোনো ক্লান্তি নেই। কে চাচা আপনি এই জায়গায় কেন বুড়া বয়সে? কে বাবা মামলা জমির। কেন? কে জমির মামলা আছে, এটার রায় আসবে সামনে। উকিল তো বসে না, উকিল কি বুদ্ধি দেওয়ার জন্য আসছে? উকিলকে বুদ্ধি দেন, দাগ নাম্বার মুখস্থ আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন একটা জান্নাত দিবেন, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তার কি দাগ নাম্বার নাই? কোথায় আছে? তাহলে দাগ নাম্বার না জানলে আমি কি করবো বলেন? আমি কি না জানলে, সেই ম্যাপ না জানলে আমি কি জান্নাত খুঁজে পাবো? যে জীবনে ঢাকা যায় নাই, ঢাকা শহর একটা মেগা সিটি, তো বিশাল বড়, 2 কোটি মানুষের বসবাস। আমার দেশ কিন্তু ছোট না। পুরো আরব গালফে যত মানুষ আছে 6টা দেশে, তার চেয়ে বেশি মানুষ আমার দেশে আছে। আলহামদুলিল্লাহ, জনসম্পদ এটা। মালয়েশিয়া গড়ে তুলেছে বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের প্রবাসীরা। গোটা আরব কনস্ট্রাকশন গড়ে তুলেছে বাংলাদেশের মানুষ, আলহামদুলিল্লাহ বলে। তো আপনি ঢাকা কোনোদিন যান নাই, যিনি প্রথম দিন ঢাকা গেছেন তার কাছে সব রাস্তা কিন্তু এক রাস্তা মনে হবে। সব রাস্তা কি এক? কিন্তু সব রাস্তা তখন কি মনে হবে? এক মনে হবে। ঠিক তেমনি যে কোরআন না জেনে না বুঝে হাসরে উঠবে, আল্লাহ বলছেন আমি তাকে কানা করে তুলবো। কি করে তুলবো? অন্ধ করে তুলবো। এটা কি আমার মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ নিজে বলছেন, যে বান্দা আমার জিকির থেকে, এই কালাম থেকে নিজেকে গুটিয়ে রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনে সে শান্তি পাবে না। হাজার হাজার কোটি টাকার মালিক হবে, কিন্তু বাড়িতে শান্তি থাকবে না। ছেলে পিস্তল নিয়ে ঘুরবে, মেয়ে ইয়াবা খাবে, বউ আরেক দিকে লাইন মারবে, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে, নিজে খাবার খেতে পারবে না। দুনিয়ার অশান্তির আগুন দাও দাও করে জ্বলবে, সুখ পাবে না। দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সংকীর্ণ করে দেবেন। আমরা যদি নিয়ামত পেতে চাই, সর্বনিম্ন নিয়ামত হলো রিজিক, হলো টাকা পয়সা। সর্বোচ্চ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা পয়সা কি সুখ হয়? না। হাজার কোটি টাকার মালিক খেতে পারে না কিছু। সকালে 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম খাবার খায়, সামনে 1 কেজির আঙ্গুরের ঝোপা সামনে ঝোলায় রাখে, খেতে নিয়ে একটা খাওয়ার পর বলে দেয় খবরদার 2টা খাবেন না, ইনসুলিন নিতে হবে।
ভাত খেতে পারে না, 5 গ্রাম 6 গ্রাম ওই আটা ময়দা একটা রুটি 2টা রুটি খায়, আর ওই একটা আঙ্গুর খায় আর আঙ্গুরের দিকে ছায়া থাকে, হাইরে খেতে পারলাম না। 1000 কোটি টাকার মালিক, শুধু ছায়া থাকে কিন্তু খাওয়ার কোনো উপায় নাই। গ্রামের মানুষ টাকা দেখে না কিন্তু খাবার চোখে দেখে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ এগুলো ভাগ করে দেন। আল্লাহ এগুলো কি করে দেন? ভাগ করে দেন। গরিবকে দেন খাবার খেতে, তুই খা। গরিবের সন্তান দেন আর খাবার দেন। সন্তান কার বেশি, ধনী লোকের না গরিব লোকের? কোনো ক্লান্তি না, ওর কোনো টেনশন নাই, যতগুলো হয় হোক, লাগাই দেব জমিতে, যা। কি ঠিক কিনা কন? আল্লাহ গরিবের সন্তান দিয়ে দেন আর খাবার দিয়ে দেন, আর ধনীকে শুধু টাকা দেখার জন্য দেন। টাকা দেখবি আর এই টাকা নিয়ে শুধু হসপিটালে যাওয়া আসা করবি। কথা বলছেন? রাগ করতেছেন নাকি আপনারা? এটাই বাস্তবতা। এটা হচ্ছে কি, ফাইন্নালাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনটা তার সংকীর্ণ হয়ে যাবে যে আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যে নিজেকে গুটিয়ে রাখবে। এবং শক্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং তাকে কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে কানা করে তুলব। নাউজুবিল্লাহ বলবেন? আ'মা, একদম আল্লাহ তাআলা বলেন আমি তাকে অন্ধ করে তুলব, সেদিন সে হাঁটতে পারবে না। কানা তো সে যাবে কোথায়? আবার বান্দা প্রশ্ন করবে, লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ তুমি আমাকে কেন কানা করছো? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমি কি তোমার কাছে আমার আয়াত দেই নাই? তুমি এটাকে দূরে রেখেছিলে। ওয়াযালিকাল ইয়াওমা তুনসা, এই জন্য আজকে তোমাকে আমিও ভুলে গেছি। জোরকার নাউযুবিল্লাহ। তাহলে কথাটা কি আনন্দের না ভয়ঙ্কর? আনন্দের না ভয়ঙ্কর? আমার কথা কি বোঝা যায়? আমি আবার আয়াত ছাড়া কথা বলি কম, কষ্ট পাবেন না তো কেউ? সবার আলোচনার ধরন তো একরকম নয়। আমার দেশে বহু আলোচক আছে, 2 ঘন্টা বক্তৃতা করে, মাশাআল্লাহ একটা আয়াতও কয় না, একটা হাদিসও কয় না। আছে না? আছে না এরকম? এটা কি ঠিক বলেন তো? যে ওয়াজ মাহফিলে, যে কোরআনের মাহফিলে কোরআনের আয়াত নাই, তো বলেন তো সেটা কি বরকতময় হতে পারে? মাহফিলে আসবেন, আদর্শ শ্রোতার পরিচয় হলো হাতের একটা করে কড়া গুনবেন যে হুজুর কয়টা আয়াত আজকে বলবেন। যদি মনে করেন যে 5, 6, 7, 8টা আয়াত বলেছেন, 2-1টা হাদিস বলেছেন, তাহলে মাহফিল সফল, আলহামদুলিল্লাহ। আর যদি আয়াত না হয়, যতই কান্দাক আর যতই সুন্দর করে কথা বলুক, ওই সুন্দর কথার কোনো বরকত আল্লাহর দরবারে নেই। এটা মাথায় রাখবেন। আমার দেশের কিছু শ্রোতাকে নষ্ট করেছে কিছু এরকম মানে এলেম শূন্য কিছু ব্যক্তিরা। মঞ্চটাকে বানিয়ে ফেলেছে নাটকের মঞ্চ, হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা বানায় ফেলে। আছে না নাই? ঠিক না, এটা মাথায় রাখবেন। রাগ করতেছেন না তো আপনারা? আমি যে একটু আয়াত বারবার বলতেছি, এরকম মনে হচ্ছে না যে হুজুর আপনি বলেন, আপনি বোঝেন, আমরা তো বুঝি নাকি, এরকম মনে করতেছেন না তো? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি জানি রানীনগর আত্রায়ের মানুষ সচেতন এবং শিক্ষিত সচেতন মানুষ বেশি, বলি আলহামদুলিল্লাহ। আর আপনারা তো, আচ্ছা এরা কি রাজা টাজা নাই? সব কি রানী আছে? রানী নাই, রাজা নাই? রাজার তো রানী তো, রানীর তো রাজাও থাকার কথা, কারণ ও এই তো, হ্যাঁ রাজশাহী, ওখানে রাজা আছে, আর এখানে কি আছে? রানী আছে। রাজা আছে যেখানে, রানী আছে সেখানে, বলি আলহামদুলিল্লাহ। ভালো, খুব সুন্দর। তাহলে রাজশাহীর লোকজন এখান থেকে রানী নিয়ে যায় না? আচ্ছা জি, ঠিক আছে। আমি সূরা নূর থেকে তেলাওয়াত করেছি। কি সূরা বলেন তো? নূর। নূর মানে হলো আলো। নূর মানে কি বলেন? আলো। অন্ধকার যেখানে যায় সেখানে আলো আসলে অন্ধকার থাকে? আলো আসলে অন্ধকার পালায়, আলো আসলে অন্ধকার পালায়। আমরা এই সূরার নামটা শুনলাম হচ্ছে নূর, আলো। আল্লাহ তাআলা এই কিতাবের নামও এক জায়গায় বলেছেন নূর, ওয়ান নূরিল্লাযী আনজালনা। হে রাসূল, আমি আপনার প্রতি এই নূরটা নাজিল করেছি। তাহলে কোরআন একটা নূর। কোরআন একটা কি? নূর। কোরআনের বিপরীত যা আছে পৃথিবীতে সব হলো অন্ধকার, জুলুমাত, সব কি? অন্ধকার। তাহলে কোরআন যেখানে থাকবে এর আশেপাশে যা আছে সব কি? অন্ধকার।
কোরআন যেখানে থাকবে তার বিপরীতে চতুর্পাশে যা থাকবে সেগুলো কি? অন্ধকার। কোরআনের বিপরীতটাই কি? অন্ধকার। আমরা অন্ধকারে থাকবো না আলোতে থাকবো? আরো জোরে, অন্ধকারে না আলোতে? আচ্ছা, কোরআনের মধ্যে যে আলোগুলো আছে, যেরকম ধরেন চোর চুরি করলে হাত কাটো, ডাকাত ডাকাতি করলে হাত পা কেটে দাও, জেনা করলে তাকে রজম করো, কতল করো, সুদ খেলে তাকে শাস্তি দাও, মদ্যপান করলে তাকে শাস্তি দাও, তারপরে কতলুন নফস, আস-সাইয়্যিবুজ জানি, ধর্ম থেকে বের হয়ে গেলে তাকে মুরতাদ হিসেবে ঘোষণা করে তাকে শাস্তি দিয়ে দাও। এই সমস্ত বিধান কোরআনে বাদ পড়েছে না আছে? বাদ পড়েছে না আছে? সমাজে কি চালু আছে? তাহলে এখন বলেন, যে সমাজে কোরআন চালু না থাকে সেটা কি আলো না অন্ধকার? তাহলে আমরা আসি কোথায়? রাগ করতেছেন আপনারা? রাগ নাই তো? হুজুর আপনি আবার এইদিকে আইনের দিকে আসলেন কেন? সস্তা জান্নাত খোঁজেন এরকম ভাবতেছেন নাকি আপনারা? আচ্ছা, তাহলে যদি এই আলোগুলো যদি সমাজে চালু না থাকে তাহলে সমাজটা কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। আমার নবীর আগমন হয়েছিল আলোর জগতে না অন্ধকার জগতে? রাসূল যে জগতে জন্মগ্রহণ করেছে সেটা আলোর জগৎ ছিল না অন্ধকার জগৎ ছিল? অন্ধকার। আল্লাহ তাআলা নবীর সামনে যে আলোটা যখন দিলেন, জানিয়ে দিলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, আমি আপনার প্রতি যে কোরআনটা নাযিল করেছি, কোরআন নাযিলের উদ্দেশ্য হলো আপনি জানো এই কোরআন দিয়ে অন্ধকারে থাকা, জুলুমাতে থাকা নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাত রাস্তায় নিয়ে যেতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাকে পাঠাইছি। আপনাকে পাঠানোর উদ্দেশ্য হলো জুলুমাতকে মিটিয়ে দিয়ে কোরআনের যে আলোটা আছে সে আলোটাকে সমাজে চালু করে দেওয়া, অন্ধকার যেন দূর হয়ে যায়। অন্ধকার কি? অন্ধকার হলো জেনা। অন্ধকার কি? মদের বোতল। অন্ধকার কি? হত্যা, খুন, ধর্ষণ, সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, চুরি, এগুলো তো আজকে সমাজে নাই। আসতে বলবেন, আসতে বলবেন না আছে না নাই? এই অন্ধকার গুলো দূর করার জন্য বিধান দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। সে আল্লাহ তাআলা সূরা নূর তিনি নাযিল করেছেন। আমার রাসূলকে আল্লাহ তাআলা এই সূরাটা রাসূলকে উপহার দিয়েছেন। 114টা সূরার ভিতরে এটা হলো 24 নম্বর সূরা, যা মদিনায় নাযিল হয়। 102টি আয়াত, রুকুর সংখ্যা হলো 9টি। 51 এবং 52 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে বলছেন, তোমরা যদি এইগুলো কাজ করো ফাউলাইকা হুমুল মুফলিহুন ফাউলাইকা হুমুল ফাইজুন, তোমরাই হবে সফল, তোমরাই হবে মূল কৃতকার্য হয়ে যাবে, তোমরা সফলতা অর্জন করতে পারবে। আসুন আমরা পরামর্শ নেব সবার আগে কার? পৃথিবীর সকল ব্যক্তির পরামর্শের মধ্যে ভুল আছে না নাই? ভুল আছে, তার সংশোধন হয়। কিন্তু আমার আল্লাহর ভুলও হয় না, সংশোধন দরকার নাই। কোরআনের কি কোনো সংশোধনী আছে? আমার দেশের সংবিধানের আছে না নাই বলেন? দ্বাদশ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, চতুর্দশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, এই চলতেই থাকবে। কিন্তু 1500 বছর আগে নাযিল হওয়া এই কিতাবের আজ পর্যন্ত, কেন কিয়ামত পর্যন্ত একটা কলমের ফোঁটা ঢুকানোর ক্ষমতা পৃথিবীর কারণ নাই। যেরকম সুবহানাল্লাহ। এত বড় মজবুত কিতাব আমাকে কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? কোরআনটা এলোমেলো না সাজানো? কোরআনটা কি এলোমেলো না সাজানো? সাজানো কিতাব, কোথাও কোনো একটুও কম বেশি নেই। আল্লাহ তাআলা একটা শব্দ প্ল্যান করে সেট করেছেন, একটা আয়াত প্ল্যান করে সেট করেছেন, কোথাও চুল পরিমাণ কোন অসামঞ্জস্যতা নাই যে কিতাবে, তার নাম হলো কোরআন। সুপার কম্পিউটারের ভিতরে কোরআন ঢুকায় দেওয়া হয়েছে। সুপার কম্পিউটার, কম্পিউটার শেষে বলতে বাধ্য হয়েছে
এমন কিতাব পৃথিবীর মানুষ রচনা করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। ওরা ঠিকই স্টাডি করে, পশ্চিমারা, গবেষকরা, বিজ্ঞানীরা আজ পর্যন্ত পৃথিবীতে যত বড় বড় জিনিস আবিষ্কার হয়েছে সব কিছুর মূল সোর্স হলো কোরআন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর আমরা কোরআন থেকে গবেষণা করে কি বের করছে জানেন? এই যে তারাবির নামাজের সময় আসবে 8 রাকাত আর 20 রাকাত, এটা নিয়ে 10 দিন চলে। কয়দিন চলে বলেন? 10 দিন চলে। আবার যখন আবার ই চলে আসে, কদরের সময় চলে আসে, সেই সময় আবার কদর নিয়ে তালাশ হয় কোন রাত, এটা নিয়ে লাগে মারামারি। আবার বেতের নামাজ নিয়ে লাগে আরেক তর্ক বিতর্ক, 1 রাকাত না 3 রাকাত। চলে গেল, আবার আসলো হলো ঈদুল ফিতরের ঈদের নামাজ, 6 তাকবীর না 12 তাকবীর, এটা নিয়ে লাগে গুদাগুতি। এরকম করে 12 মাসই এরকম কিছু মাসলা মাসাইল নিয়ে আমার দেশের কিছু কাঠ মোল্লা, কিছু বদমাইশ বলবো আমি, এদের কাজই হলো মুসলমানদের ঐক্যে ফাটল সৃষ্টি করা। ঠিক কিনা বলেন? কেউ আমিন আসতে বলুক, কেউ জোরে বলুক, কেউ আমিন না বলুক, নাও যদি বলে তার নামাজ হয়ে যাবে। অথচ ফরজ নামাজের পরে মোনাজাত কেউ করুক বা না করুক, এটা বড় জরুরি না সমাজ থেকে সুদ বন্ধ করা জরুরি? বলেন কি বন্ধ করা জরুরি? সুদ বন্ধ করা জরুরি। শুধু বেদাতের নাম করে, কিছু বেদাতের কথা বলে বলে, কুল্লু বিদআতিন দালালা, অবশ্যই হাদিস সত্য, আমরা অবশ্যই এটাকে ফলো করি, কিন্তু ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, এই আয়াতগুলো কি তাদের চোখে পড়ে না? এই আয়াতগুলো কি তাদের চোখে পড়ে না? আজকে 57টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান, মাত্র 1 কোটি ইহুদির সঙ্গে কুলাতে পারে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? আজকে সম্পদ, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, তেল সম্পদ, গ্যাস সম্পদ, সোনার সম্পদ সবচেয়ে বেশি মুসলমানদের, অথচ মুসলমান মার খায়। কেন জানেন? নিজের ঘরে মারামারি, নিজের ঘরে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ কি যুদ্ধ বলেন? বলেন, একটু বলেন না। গৃহযুদ্ধ। আমাদের ঘরে শান্তি নাই, আমাদের ঘরে শান্তি নাই। আমরা বলে তুমি কি আহলে হাদিস, তুমি কি হানাফি, তুমি কি লামাযহাবি, তুমি কি হাম্বলি, তুমি কি শিয়া, তুমি কি সুন্নি। এই করতে করতে কিয়ামত হবে, এই মুসলমান জাতি আর এক হচ্ছে না। এক হব কোন দিন? এক হওয়ার হুকুম কোরআনে একবার আসছে না বারবার আসছে? একবার না বারবার? বারবার আসছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, কতবার আসছে, কতবার আসছে। আজকে সেই দিকে কোনো খেয়াল নাই। সম্মানিত ভাইয়েরা, 1971 আজকে 2024, 53 বছর গেল। 55,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ। দেশের ক্ষমতায় যারা আসছে, এই ক্ষমতায় যারা আসছে পর্যন্ত, আলেমরা কি ক্ষমতায় আসছে পর্যন্ত? জেল খাটে কারা? তো জনগণ কি করে? কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? কেন খাটে জানেন? যতটুকু হক কথা আলেমরা একটু কয়। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? তাহলে দুর্নীতি করে কারা? চুরি করে কারা? ডাকাতি করে কারা? সন্ত্রাসী করে কারা? খুন করে কারা? আর মামলা খায়, জেল খায় কারা? দেখেন, অসন্তুষ্ট হচ্ছেন না তো? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহি আল্লাহি, আমরা দরদ নিয়ে কোরআন থেকে কিছু কথা বলতে চাই। কাউকে গালমন্দ করার জন্য আসিনি। তবে একটা কথা জেনে রাখতে হবে, আমার বন্ধুকে চিনতে হবে, আমার শত্রুকে তাও চিনতে হবে। আমি আজকে এই বিষয়টা ফাইন্ড আউট করতে চাই। সবাইকে শুনবেন ইনশাআল্লাহ? সবাইকে শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে বসা মাত্রই অনেকে এসে বলে, হুজুর মাহফিল আসছেন ভালো কথা, দয়া করে আকাশ নিয়ে কথা বলবেন আর কবর নিয়ে কথা বলবেন। দুনিয়াটা আমরা দেখব, দুনিয়া দেখবে ওরা। মানে আমাদের থাকতে চাই কেমন হুজুর জানেন? আমার দেশে এমন হুজুরও আছে, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়।
হুজুর চলে যায়, আল্লাহ সিনেমা হলের বরকত দিয়ে দাও। এরকম হুজুর ওরা কি আর এরকম হুজুর আছে না নাই বলেন, আছে না নাই? আরে জান্নাতে পাঠায় দিচ্ছে, আপনি তো জান্নাতি, মানে উনি টিকিট নিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা সফল হতে চাই কার ফর্মুলা নিয়ে? কার ফর্মুলা নিয়ে? সব দেখেছি, দুনিয়ার সব গার্জিয়ানদেরকে দেখলাম, কিন্তু সব ঠকায়। কিন্তু ঠকান না যিনি, আমাকে হারান না যিনি, তিনি আমাকে জিতায় দেন, তিনি আমার কে? আল্লাহ আমাকে কখনো ঠকান না, আল্লাহ আমাকে কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ তার ওয়াদা ঠিক রেখেছেন। আল্লাহ নিজে ওয়াদা করছেন, বান্দারে আমি তোকে জান্নাত দিয়ে দেব, তুই সফল হয়ে যাবি, কিন্তু তোর কাজ হবে কি? সূরা নূরের 51 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিনদের বক্তব্য কি হয় দেখেন, মুমিনরা কোনো বিচার মীমাংসা আদালতের সম্মুখীন হয়ে গেলে সেই সময় সে ভরসা করে বলে ফেলে, আমার আল্লাহ তাআলা যা বলেছেন, আমার আল্লাহ তাআলা যা দিয়েছেন, সামি'না ওয়া আতা'না, শুনলাম, সঙ্গে সঙ্গে তা মেনে নিলাম। ঈমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাহ যা বলেছেন শুনবো, কি মানবো, শুনবো মানবো, শুনবো মানবো, সামি'না ওয়া আতা'না, এটা ঈমানদারের এক নম্বর একটা বৈশিষ্ট্য। কিন্তু আমার দেশে সবাই এটা মানে, বলে যে কোরআন তো পুরান, কোরআন নাযিল হয়েছে কত আগে, এই মধ্যযুগ আইন, এখন কি আইন চলতে পারে? এই জাতীয় কথা বললে কি ওই বেদবদের ঈমান আছে? ঈমান নাই, ঈমান চলে গেছে। হজ করলেই হাজি হওয়া যায় না, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, দান করলেই দানবীর হওয়া যায় না, যদি তার মধ্যে ঈমান না থাকে। ঈমান থাকার দরকার আছে না নাই? আচ্ছা, কোরআনের একটা আয়াত কেন, একটা শব্দ কেন, একটা হরফও যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে। একটু মনোযোগ দিয়ে আমরা শুনি, তাহলে একটা প্রথম আয়াতের একটা হুকুম আমরা শুনলাম, সেটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাহ যা বলেছেন শুনবো মানবো। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই আয়াতের আরেক আয়াত আবার ব্যাখ্যা করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একই কথা ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোন শর্ত জড়িয়ে দেওয়া যাবে না। ঈমানদার কোন শর্ত জড়াবে না। শুনলাম, সঙ্গে সঙ্গে মানব, শুনলাম মানলাম না, এটা উম্মতে মুহাম্মাদের চরিত্র নয়। উম্মতে মুহাম্মাদের চরিত্র হলো শুনলাম মানলাম, আর বনি ইসরাঈলদের চরিত্র হলো শুনলাম মানলাম না। সামি'না ওয়া আসাইনা, সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। আনতাযবাহু বাকারা, গরু জবাই কর, কুরবানি দে, মা লাউনুহা, রং কি, বয়স কত। বনি ইসরাঈলদের চরিত্র এরকম না? একটু সবাই আলেম উলামা হলে আমাদের একটু ইঙ্গিত দিয়ে কথা বললে হয়ে যায়, তাই না? এখন আমাদের ক্লাস তো ধরেন হাদিসের ক্লাসে বসলে সব এক শ্রেণীর ছাত্র খুঁজে পাওয়া যায়, তাফসীরের ক্লাসে বসলে এক শ্রেণীর ছাত্র খুঁজে পাওয়া যায়, তারপরে ক্লাস 10-এ হাই স্কুলে এক শ্রেণীর ছাত্র পাওয়া যায়, আলিমে এক শ্রেণীর ছাত্র পাওয়া যায়, ফাজিল এক শ্রেণীর ছাত্র পাওয়া যায়। কিন্তু আমরা এমন মাহফিলে আসি, এখানে তো এক শ্রেণীর না, অবাল বৃদ্ধ বনিতা, মানে ভেঙ্গে চুরে সব খুলে মেলে বলতে হয়, একদম ইজি কথা করে বলতে হয়। এই জন্য কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আচ্ছা,
আমি এতক্ষণ ধরে যে কথা বললাম এর মধ্যে কি একটা দুইটা আয়াত আসছে? অনেকগুলো আয়াত কিন্তু বলে ফেলেছি। অনেকগুলো আয়াতের অর্থ ভালো করে বলতে পারছি না, সময়ও কম, সব দিকে কাভার করতে হবে। এই জন্য আমি সবাইকে বলি কি জানেন, কোরআনটা আমরা শিখব। রাজি আছেন না ইনশাআল্লাহ? কোরআন শিখলে কোরআনের ক্লাসের মজাই আলাদা। কোরআন শিখলে বুঝলে কোরআনের ক্লাসের মজা হলো অমৃত মজা, অমৃত স্বাদের মধ্যে আছে। এত তৃপ্তি, এত তৃপ্তি পৃথিবীর কোথাও পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, কোথাও পাবে। আমি কি তাহলে এমন সিদ্ধান্ত আমি কি নিতে পারি আপনাদের কাছ থেকে? আমি জানতে পারি আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। সবাই কেমন সিদ্ধান্ত আমাকে দিতে পারবেন? আগামী রমজানে কোনো কাজ নেই, আল্লাহ তোমার কোরআন তুমি নাজিল করেছো, এই মাসের দাম বাড়িয়েছো কোরআনের জন্য, আমি আল্লাহ, আমি বান্দা তোমার কাছে বলছি কোরআন রমজান মাসে শিখে নেব। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? দেখি কারা কারা, দেখি হাত তুলে দেখেন তো দেখি। আগামী রমজানকে কোরআন শেখার জন্য বরাদ্দ করবেন কারা কারা? জোরে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে রমজানে তোমার কোরআন ফরজ মনে করে নামাজের জন্য, তেলাওয়াতের জন্য সহি করে কোরআন শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নাম। খুব কষ্ট দিয়ে ফেললাম, হয়তো মনে মনে ভাববেন আব্দুল্লাহ আমিন এসে আমাদের কি বিপদে ফালায় দিল। না, একদিন বুঝবেন এটা কোরআনটা কত সহায়ক আমার জন্য হবে, কেউ উপকারে আসবে না। as-sawmu wal-Qur'anu yushaffi'an lil-'abdi, সিয়াম এবং কোরআন এই দুটো জিনিস কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই বান্দাকে জান্নাত দিয়ে দাও। এই কোরআন বলবে। কোরআন জানলামই না, সুপারিশ করবে? জানলাম না, তাহলে কেমন হলো? এই জন্য আমরা আগামী রমজান মাসটাকে শিখে নেব। কি শেখার জন্য বলেন তো? কোরআন শেখার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আল্লাহ যা হুকুম করেছেন সে হুকুম মানতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে? যে প্রশ্ন করে না করে যে বলবে শুনলাম মানলাম, কোরআনে আসছে যা আমি মানব তা, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো সফল। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুদ হারাম, আমি কি বলবো? আল্লাহ সুদ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কার কথা এটা? আল্লাহ বলছেন সুদ হারাম, আমি কি বলবো? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এলাকায় সুদ নাই তো? সুদগুলো কারা খায়? হিন্দু ভাইরা। কারা? হিন্দু ভাইরা খেতে পারেন, তাদের তো ধর্মই আলাদা হতে পারে, কিন্তু সুদটা মুসলমানরা কি খায়? তাহলে সুদখোর মুসলমান নাকি? সুদখোর মুসলমান। আবার হজও করে, কিন্তু আছে আছে না বলেন? তাহলে হাজি মুসলমান, আবার রোজাও রাখে। তাহলে হাজি, নামাজি, রোজাদার, সুদখোর। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে একজন হাজি কি সুদখোর হতে পারে? একজন নামাজি সুদখোর হতে পারে? একজন রোজাদার সুদখোর হতে পারে? পারে। কিন্তু হজ করে আসছে হাজি না বললে মন খারাপ। 6 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, আমার হাজি খাও না তুমি? হ্যাঁ, তুমি আমার হাজি খাও না? হাজি বললে খুব খুশি, কিন্তু আপনি যে সুদ খান, তাহলে বলা দরকার বিশিষ্ট সুদখোর হাজিও হোক। ওই মাঠে কি সে দাওয়াতে, ওই দাওয়াতে আসবে? আসবে? সে বলবে তুমি আমার সুদখোর কইলা কেন? ও নিজেও জানে যে সুদ আমি খাই বটে, কিন্তু সুদ আমিও পছন্দ করি না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যে চোর, সে তার মেয়েকে চোরের সঙ্গে বিয়ে দিতে চায় না। আমি চুরি করি, কিন্তু আমার মেয়েটা ভালো থাকে, জায়গায় থাক, আমার মেয়ে জামাইটা যেন চোর না হয়। কি ঠিক আছে না? তাহলে যে চোর, সেও কিন্তু চোরকে ভালোবাসে না। যে মুনাফিক, সে মুনাফিককে ভালোবাসে না। যে ডাকাত, সে ডাকাতিকেও কিন্তু ভালোবাসে না। খারাপ তো খারাপই, খারাপকে খারাপও খারাপ বলে। এই জন্য হারামকে আমরা হারাম বলবো, হালালকে আমরা হালাল বলবো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা।
ভাইরে জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু তো লাগে না। আমার আল্লাহ কত সুন্দর একটা অফার করেছেন, একটা হাদিসকে সামনে রেখে যদি জীবন চালায় জান্নাত চলে আসবে, বেশি কিছু লাগে না। এক সাহাবী বলছেন, হুজুর আমি বেশি আমল করব না, আমার কিছু আমল দেন। রাসূল বলেন, মিথ্যা কথা কবি না, যা। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, ও মিথ্যা ছাড়ছে, ও জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। যে মিথ্যা কয় না সে কি খারাপ মানুষ হবে কখনো? তার জীবনে কোথাও কোনো খারাপই থাকবে? থাকবে। মিথ্যা হলো সমস্ত পাপের মা, মিথ্যা ছাড়ছে সব চলে গেছে। আমার বন্ধুগণ, আমার নবীজি সুন্দর করে একটা হাদিস জানায়া দিচ্ছেন, কি দামি হাদিস। এই হাদিসটাকে সামনে রেখে যদি তার কোনো বান্দা তার লাইফ স্টাইলটা সাজায় নেয়, ওই বান্দার আল্লাহর জান্নাতে যেতে বিন্দু পরিমাণ কোনো বাধা থাকবে না। আল্লাহ তাআলার 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। আরশ আজিম কি 2 তলায় না 3 তলায়? 2-3 মাইল দূরে নাকি? আরশ আজিমটা কত দূর? দুনিয়ার কোনো অঙ্কে হিসাব মিলবে না, দুনিয়ার কোনো অঙ্ক শাস্ত্রবিদ হিসাবটা মিলাতে পারবে না। কারণ এই আকাশই তো দেখে না এই বান্দা, শুধু আকাশটা নীল দেখা যায়। তবে হ্যাঁ, এই দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, এর মধ্যে একজন মানুষ শুধু আসমান দেখতে পেয়েছেন কাছে গিয়া। শুধু এক আসমান নয়, 7 আসমান দেখেছেন, সিদরাতুল মুনতাহাও দেখেছেন। সেই মহান ব্যক্তির নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দেখেছেন। কত বড় মহান নবী আমরা পেয়েছি। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন মহাবিজ্ঞানী কেউ আসবে? মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই যে বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা বড় বড় মহাবিজ্ঞানী বলি। আমার রাসূল কত বড় বিজ্ঞানী! আকাশ পেরিয়ে, 7 আসমান পেরিয়ে আরশ আজিম, জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখেছেন। আল্লাহু আকবার। তিনি আমার রাসূল, তিনি আমার নবী। আল্লাহ বলছেন, আমি 7 শ্রেণীর জন্য আকাশ খুলে দিয়ে, আকাশের দরজা খুলে দিয়ে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আকাশের দরজা নাই? আসতে কয় আছে তো, কোরআন বলছে আকাশের দরজা আছে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আছে না? কোরআন শরীফ আসছে, সূরা আরাফ আয়াত নম্বর 40। এক রাত পাইতো মাহফিল, এক জায়গায় 2-3 রাত মাহফিল করতে পারলে প্রাণ খুলে কিছু কথা বলা যায়। সূরা আরাফের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত বান্দার জন্য আকাশের দরজাগুলো খোলা হবে না। দরজাগুলো আবওয়াবুস সামা, আবওয়াব বাবের বহুবচন, মানে একটা আকাশ না তো, কয়টা আকাশ? 7টা। তাহলে কি এক দরজা হবে না 7 দরজা হবে? 7 দরজা। আল্লাহ বললেন, আমি তাদের জন্য আকাশের কোন দরজাগুলোই খুলবো না, আবওয়াবুস সামা খুলবো না। কাদের জন্য? যারা আমার এই আয়াতকে, আমার কোরআনকে যারা অস্বীকার করছে। চিন্তা করছেন আপনি? কত ভয়ঙ্কর কথা। এবং রাগ করে বলছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেমন করে উটের সুয়ের ছিদ্র পথে একটা উট যেমন প্রবেশ করা সম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তার চেয়ে বেশি অসম্ভব। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে এই আল্লাহর কালামকে অস্বীকার করার কি কোনো সুযোগ আছে? আমার দেশে কোরআনের আইন মানে না, কোরআনের আইন সমাজে চালু হোক এটা চায় না, এমন লোক কম না বেশি? বলেন। এখন লাইনে আসেন, যোগ বিয়োগ করি একটু। কারা দরজা খোলা পাবে আর কারা দরজা খোলা পাবে না, একটু যোগ বিয়োগ করেন। কোরআন সমাজে চালু হোক, এই পক্ষের লোক বেশি না চালু না হোক এই পক্ষের লোক বেশি? চালু না হোক এই পক্ষের লোকগুলোই বেশি। তাহলে এই পক্ষের লোকগুলো বেশি যদি হয়, তারা কি আসমানের দরজা খোলা পাবে? আসতে কয় খোলা পাবে? এটা কি মোল্লা কইছেন আল্লাহ কইছেন? সূরা আরাফ 40 নম্বর আয়াত বাড়িতে খুলে গিয়ে দেখবেন, আমি একটা বানায় বলি। কপাল কালো বানাইছি, টাকা আছে হজে গেছি, টাকা আছে কিছু দান সদকার মাদ্রাসা বানাইছি, এত সস্তায় জান্নাত পাওয়া যাবে না। ওরকম মুনাফিক নবীর যুগেও ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করার কোন সুযোগ নাই।
এবং কোরআন সমাজে চালু হোক সবাইকে চান? কোরআন সমাজে চালু হোক সবাইকে চান? চাইতে হবে। চাইলে ঈমান আছে, না চাইলে ঈমান নাই। আমি কিন্তু কথাগুলো বলতেছি, মাথায় নিতে হবে, ঈমান বুঝতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আরশ আজিমের ছায়ায়, সে আরশ আজিমের ছায়ায় 7 দরজা খুলে আল্লাহ বলছেন আমি 7 শ্রেণীকে আরশ আজিমের জায়গায় আমি স্পেশাল মেহমান বানাই। শুনবেন 7 জন কারা কারা? সবাইকে শুনবেন? আগ্রহ আছে তো? 1 নম্বর হলো বিচারপতি। 1 নম্বর কে? দেখেন এখানে কিন্তু আল্লাহ তাআলা কাউকে আগে ডাকেন নাই। এখনো দেখেন বাংলাদেশে যত নাগরিক আছে এর মধ্যে সবচেয়ে বড় পদ কোনটা বলেন তো? বলেন। যিনি প্রধান বিচারপতি, তার বিচার কিন্তু মন্ত্রীরও করতে পারে, সবার করতে পারে। এই জন্য সম্মানের দিক থেকে সবচেয়ে বড় পদ কি? বিচারপতি। আবার বিচারপতির বিচারপতিকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? বিচারপতি আল্লাহ। আবার ওই বিচারপতির গুণ শব্দ নিয়ে যারা দুনিয়াতে বিচার করে, সঠিক বিচার যারা করবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি 1 নম্বর কাতারে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। তাহলে বিচারপতির দাম নাই? আচ্ছা, বিচারপতি যদি সঠিক বিচার না করে তাহলে কি হবে? হ্যাঁ, দরজা খোলা আছে, দরজা যদি না খোলে তাহলে যাবে কই? কোথায় যাবে? জাহান্নাম। আমার বন্ধুগণ, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, রাজুলুন ইযা দাআতহু ইমরাআতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ন্যায় বিচারপতিকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। নাম্বার 2 হলো ওই সমস্ত যুবক যে তার যৌবন কালটা ইবাদতে কাটায়া দিয়েছে, নোংরামিতে যায় নাই, স্মোকিং করে নাই, নেশা করে নাই, টানাটানি করে নাই, ঢালাঢালি করে নাই, গোপন গোপন নোংরামি করে নাই, ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন নোংরামি গুলো করে নাই, গার্লফ্রেন্ড রাখে নাই, নোংরা সম্পর্ক রাখে নাই, চোখটা হেফাজত করেছে, হাতের হেফাজত করেছে, লজ্জাস্থানের হেফাজত করেছে। ওই সমস্ত যুবক, যে যুবকটা তার যৌবনের টকবকে রক্ত থাকার পরেও সকামে যায় নাই, ওই সমস্ত যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। আজকের মাহফিল আমি লক্ষ্য করছি কাঁচা চুলওয়ালা মানুষটাই বেশি, যুবক শ্রেণীর মানুষগুলো বেশি। যুবকরা, আল্লাহ তোমাকে দারুণ ভালোবাসেন, খুব পছন্দ করেন। তুমি যখন তোমার যৌবনের টকবগে রক্ত গরম থাকার পরও ফজরের সময় তুমি ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ায়া যাও, আল্লাহ খুব খুশি হয়ে যায়। যখন তুমি ইচ্ছা হয় নারীর দিকে তাকানো, কিন্তু তাকাও না, আল্লাহ খুব বেশি খুশি হয়ে যান। আল্লাহ বলেন, ও বান্দা, তুই যে পরনারীর দিকে তাকালি না, আমি তোকে যুদ্ধে অংশগ্রহণ করা মুজাহিদের সমান সওয়াব তোর আমলনামায় দিয়ে দিলাম। ও যুবকরা, তোমাকে ইসলাম ডাকে, তোমাকে আল্লাহ খুব পছন্দ করেন, আল্লাহ তোমাকে কাছে টেনে নিতে চান। যৌবনকে কাজে লাগাবে, যৌবনকে নষ্ট করবে না, কোন খারাপ বন্ধু নির্বাচন করবে না। যার জীবনে একটা ভালো বন্ধু আছে, তার সম্পর্ক, তার কপালটা খুব ভালো, কারণ সম্পর্ক দুনিয়াতে যার সঙ্গে হবে তার সঙ্গে তার হাসরটা হবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি কি জানেন কত আশ্চর্য একটা বিষয়, যে বান্দা জান্নাত পেয়ে যাবে ওই বান্দাকে আল্লাহ তাআলা আবার ডাক দিবেন, বান্দা তোমার কি খবর? আল্লাহ তুমি তো আমাকে জান্নাতের ফয়সালা দিয়েছো, তাই তুই জান্নাতে একা একা যাস কেন? আমি তোকে তো একা একা জান্নাতে যেতে বলি না, তোর কি বন্ধু বান্ধব ছিল না? হ্যাঁ, বন্ধু বান্ধব ছিল। আজকে তুই শুধু একা জান্নাতে যাবি না, তোর যে পছন্দের বন্ধুগুলো আছে তাদেরকে সহ তুই জান্নাতে নিয়ে যা। গাঁজা খাওয়া বন্ধু না, কথা কি বুঝতেছেন? গাঁজা খাওয়া বন্ধু, ভালো বন্ধু হতে হবে, নামাজি বন্ধু হতে হবে, যাকে দেখলে পরকালের কথা মনে হয়। আল্লাহু আকবার বলে।
কয় শ্রেণী বলেন তো? মোট কয় শ্রেণী? কয়টা বলছি? আরো আছে কয়টা? 5টা। এখানে 1 নম্বর আয়াত আমরা একটা হুকুম শুনলাম, সেটা হলো আল্লাহ বলছেন যারা বলবে সামিআনা, শুনলাম এবং মানলাম, অর্থাৎ আল্লাহ যা বলেছেন আমি শুনলাম মানলাম, আল্লাহ বলছেন তুই সফল। যেরকম সুবহানাল্লাহ। আমরা এই হুকুমকে মানবো না ইনশাআল্লাহ? সাহাবীরা কি কোনো কস দেখিয়েছেন? কস দেখান নাই, শুধু বলেছেন, শুধু বলেছেন। এই যে রমজান মাস, আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনি নিজে জুমার খুতবা দিয়ে নামাজ পড়ান। মিশরের কি বলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একজন হাফিজে কোরআন, নিজে নামাজ পড়ান। আফগানিস্তানের আমির নিজে নামাজের নেতৃত্ব দেন। আসবে, চেঞ্জ হবে, সময় আসছে। ইসলাম হক আর বাকি সব বাতিল। তেল হাজারো চেষ্টা করেন পানির নিচে রাখার জন্য, তেল নিচে থাকবে না, কারণ তেল বানাতে বহু ঘানি টানতে হয়েছে, ঠিক কিনা? ইসলাম কখনো নিচে থাকবে না, ইসলাম বিজয়ী বেশ উপরে চলে আসবেই। সময়ের ব্যবধান, শুধু জান এবং মাল দেওয়ার ইচ্ছা বান্দার মধ্যে থাকতে হবে। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জান মাল দিতে রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। রাগ করতেছেন আপনারা? একটু জিকির করেন লা ইলাহা। মশা শুধু মুখের মধ্যে ঢুকতেছে, বুঝলেন? আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পর্যন্ত আমার 3 থেকে 4টা মশা খাওয়া হয়ে গেছে। মানে যে মশা, ছোট ছোট মশাগুলো ঘুরতেছে এখানে, মুখের মধ্যে ঢোকে, কিন্তু আমি তো কিছু করতে পারতেছি না, কথাও বলতে হবে। তো ভাবলাম খাই, ওয়াজও করি। সম্মানিত ভাইয়েরা, তাহলে বদর যুদ্ধ কোন মাসে হয়েছে বলেন তো? বলেন কোন মাসে? এটা কি সবাই জানে এদেশে? জানে নাকি? খালি জানে কি জানেন, শেষ রাতে উঠতে হবে, খাইতে হবে, আর সারাদিন না খায়া সন্ধ্যার সময় ইফতার করতে হবে। অথবা রোজা না থাকলেও ইফতার বাদ দেওয়া যাবে না। হুজুর রোজা রাখি নাই, ইফতার না করে কি আবার গুনাহ কবিরা করবো নাকি? আছে না নাই বলেন? ইফতার মাহফিলে হিন্দুকে দাওয়াত দেয়। আমি হিন্দু ভাইকে কটাক্ষ করছি না, আবার ভুল বুঝবেন না। আমি হিন্দু ভাইদেরকে সম্মান করি, তাদের মন্দির আমরা পাহারা দেব, তাদের ধর্ম নিয়ে আমাদের কোনো কথা নেই। কিন্তু মুসলমান তাদের মন্দিরে গিয়ে নারিকেলের নাড়ু খাবে কেন? এখানে কথা আছে না নাই? এখানে কথা আছে না নাই? এখানে প্রশংসা করতে যাবে কেন? তারা তো আমাদের ঈদগাহে নামাজ পড়তে আসে না। আসে? নামাজ পড়তে আসে ওরা? তো আপনি নারিকেলের নাড়ু খান কেন? নারিকেলের নাড়ু খান, দোয়া করেন। মুসলমানদের ইমানের মধ্যে আজকে শিরক ঢুকে গেছে। মুসলমান হিন্দু ভাইদের তো মা অনেক, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা ভগবতী, মা লক্ষ্মী, মা ভবানী, মা কালী, আছে না? বহু মা তাদের, সমস্যা নেই, তাদের মা নিয়ে থাকুক। মুসলমান কিছু চিন্তা করলো যে যেহেতু ওরা মা ধরছে, আমরা বাপ ধরি। হ্যাঁ, দয়াল বাবা, পীর বাবা,
খাজা বাবা, ন্যাংটা বাবা, হ্যাঁ আসেন, এরকম আসে না, আসে না নাই? তাহলে ওরা ধরছে মা আর মুসলমান ধরছে কি বাবা, মানে ব্যালেন্স করছে। খালি মাই ধরবে কি হয়, বাবও ধরি আমরা, কিন্তু কোনোটাই ধরা যাবে না। ধরতে হবে কাকে? ধরতে হবে কাকে? আল্লাহকে। আমরা আল্লাহকে ধরবো। আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহকে ধরবো। আল্লাহকে ধরতে গিয়ে আল্লাহ তাআলা রাসূলকে অর্ডার দিলেন। রাসূল বললেন, সাহাবীরা 16টা রোজা তো রাখছই, চলো বদরে যেতে হবে। কেন? দেখি ইমান কেমন আনছো তোমরা, রোজা কেমন রাখছো, তাকওয়া কেমন অর্জন করছো একটু দেখি। 16টা রোজা রেখেছেন, তাদের তাকওয়া পরিপূর্ণ হয়ে গেছে। আর আমরা 20 বছর 30 বছর রোজা রাখলাম কিন্তু সুদ ছাড়তে পারি না। কি তাকওয়া অর্জন করছে আমরা? মনে হয় খুব আমি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলতেছি মনে হয়। 16টা রোজা রাখলেন। 17তম রমজানের দিন রাসূল বলেন, চলো যুদ্ধে যেতে হবে। বদর প্রান্তরে কাফেররা চলে আসছে, আবু জেহেলরা চলে আসছে, তোমার আব্বা আসছে, তোমার চাচা আসছে, তোমার ভাই আসছে, তোমার এরকম জামাই আসছে। চিন্তা করেন, শত্রু, কিন্তু শত্রু এমন শত্রু, সব আত্মীয়, সব কি আত্মীয়। রাসূল বলেন, তোমরা কি সত্যি করে বলো যুদ্ধ করতে পারবা? গুজব, বাপ দেখবো না, চাচা দেখবো না, বংশ দেখবো না, ইসলাম দেখবো। যেরকম সুবহানাল্লাহ। আর আমার দেশে একই বাবার 4 ছেলে, 4 জন 4 দল করে। যে দল ক্ষমতায় আসে ওই ভাইয়ের কাছে বাকি 3 ভাই এসে বলে, ভাই তুই 5 বছর চালা, ঠিক আছে তোরা একটু সেভাবে থাকিস, আমি দেখে নেব, তোরা যখন আসবি তোরা আমার দেখবি। এরকম চরিত্র তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? মোহামেডান থেকে আবাহনী, আবাহনী থেকে মোহামেডান, স্পোর্টিং ক্লাবের মতো চরিত্র। দেখেন ইমানদারের চরিত্র কেমন হবে। একটু কান লাগাবেন। আমার নবীজি বললেন, শোনো, যুদ্ধে তো যাবে, কিন্তু তুমি তোমার বাপকে দেখবে, তুমি তোমার ভাইকে দেখবে, তুমি তোমার ছেলেকে দেখবে, তুমি তোমার জামাইকে দেখবে। পারবে নাকি? হ্যাঁ হুজুর পারবো। মদিনায় কেবল আমার নবীজি ইন করেছেন, সাহাবে কেরামদের ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব মক্কায় রেখে চলে আসছেন। হারে কি হিজরত করেছেন। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة وأجر عظيم। الله أكبر বলেন। আমার বন্ধুগণ, নবীজি এমন জাতীয় কথা যখন বললেন, সাহাবা কেরাম রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন লোক আমাদেরকে পাবেন না, এমন সঙ্গী আমাদেরকে পাবেন না যা আপনাকে রেখে আমরা চলে আসবো না।